বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আমের টক দিয়ে লাল ডাঁটা। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, দারুণ। গরম ভাতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন প্লিজ। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, আর কেমন হয়েছে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবেন। অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই গরমে তৃপ্তি করে খান। আজকের মতো আসি, আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব লাল ডাঁটা দিয়ে আমের টক। এখানে আমি লাল ডাঁটা নিয়েছি একটা। প্রথমে লাল ডাঁটাকে কেটে নেব। আপনারা লাল ডাঁটা তো অনেক রকম করে খেয়েছেন, এবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে আবার বানিয়ে খেয়ে দেখুন। লাল ডাঁটা আমি লাল করে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। এভাবে পিস করে ছোট ছোট করে কেটে নেব। এটা খেতে দারুণ হয়। ভালো করে ছিলে নিতে হবে, মুখে চোকা লাগবে এগুলো। খোসাটাকে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পিস করে নেব সবগুলোকে। আমার ডাঁটা পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি আর একটা আম নিয়েছি, আমটাকে ছিলে নেব। আমি একটা কাঁচা আম নিয়েছি, আমটাকে ছিলে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ছিলে নিয়ে আমি এভাবে পিস করে কেটে নিচ্ছি। আটিটাকে ফেলে দেবো। এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আটিটাকে ফেলে দিলাম, আমি এভাবে টুকরো করে কেটে নিলাম। এবার আমি হাঁড়ির মধ্যে জল দিয়েছি, জল ফুটছে। এটা গরম জলে রান্নাটা করবেন, কাঁচা জল দিবেন না। গরম জলে এই ডাঁটাটা রান্না করলে টেস্টটা খুবই ভালো হয়। ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাঁটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি জলে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করব, আপনারা শুকনো লঙ্কাতে করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, ঢেকে ডাঁটা সেদ্ধ করে নেব। একবার করে ঢাকনা খুলে নেড়ে নেব, ঢেকে সেদ্ধ করে নেব। এবার চেক করে নিচ্ছি ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আম ডাঁটা সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিলাম 2 চামচ মতো। এখানে আমি রসুন আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি, রসুনটাকে থেতো করে নিয়েছি ছিলে। রসুন লাল করে ভেজে নেব। রসুন লাল করে ভাজা হয়ে গেছে, রসুনের ব্রাউন কালার চলে এসে লাল লাল বাদামের মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আম আর ডাঁটা। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে নাড়িয়ে নেব। এবার আমার আম ডাঁটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে প্লেটের মধ্যে তুলে নেব।